আগাতে চাই। অতীত নিয়ে আমরা পড়ে থাকতে চাই না, অতীত নিয়ে আমরা কামড়া কামড়িও করতে চাই না। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ করতে চাই, সমৃদ্ধ আবাল বনিতার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই। আমাদের যুবকদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমাদের মায়েদের ইজ্জত, সম্মান এবং নিরাপত্তা ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা নিশ্চিত করতে চাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমরা এদেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবায়নে শরিক করতে চাই। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না। আমরা চাই আমরা সবাই মিলেমিশে হাতগুলো একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব। প্রতিহিংসার কবর রচনা করব, তুষারূপের রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো, ধোঁকা এবং মিথ্যাবাদী রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসবো। বেশিবাদী কায়দায় কেউ আর দেশ চালানোর চিন্তা করবে না, সেই পরিবেশ নিশ্চিত করব। সম্মানিত গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। এটা কোনো নির্বাচনী মিটিংও নয়। এত রাত আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। 12 তারিখ 2টা ভোট। কয়টা ভোট? একটা হায়ের পক্ষে। মানে হচ্ছে ভালোর দিকে এগিয়ে যাওয়া, না মানে হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা। আপনারা কিসের পক্ষে থাকবেন? মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তাহলে ইনশাআল্লাহ আমরা 12 তারিখ প্রথম ভোটটাই শক্ত হাতে হায়ের উপর বসাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোট ইনশাআল্লাহ যেখানে 11 দলের পক্ষ থেকে যে প্রতীক দেওয়া হয়েছে ওইটা আমাদের সকলের প্রতীক, ওইটা ঐক্যের প্রতীক, ওইটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। সেই প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমরা আশা রাখি। আমরা কি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করতে পারি? আমরা কি একটু সমর্থন আশা করতে পারি? একটু দোয়া আশা করতে পারি? আপনাদের পবিত্র ভোটের আমানতটা আমাদের পক্ষে আশা করতে পারি? তাহলে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের কথা রাখবো, আমরা রাখবো, তার প্রমাণ আছে। 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দলটির নাম বাংলাদেশ জামাত। 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি, অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছেন আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আমরা ঘোষণা করেছি আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে নামবো না। আমরা ঘোষণা দিয়েছি আমরা চাঁদাবাজি করব না। আমরা ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করব না। আমরা জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছি। সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের সাথে বসেছি, দফায় দফায় কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি। বলেছি এই দেশে আমরা সকল সমান নাগরিক, আমাদের অধিকার সমান, একসাথে নিরাপত্তায় বসবাস করব। কোন জালিমকে আপনাদের দিকে হাত বাড়াতে দেব না। আমরা আমাদের সেই কথাটাও রক্ষা করেছি। তাহলে আগামী দিনের একটা বৈষম্যহীন, একটা পারস্পরিক হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ, সবগুলা শিশু এবং সন্তানের জন্য আগামীর বাংলাদেশ আমরা গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা হিংসার রাজনীতি করতে চাই না, মিথ্যাচারের রাজনীতি করতে চাই না, ধোঁকাবাজির রাজনীতি অন্যদের মতো করতে চাই না, ব্যাংক ডাকাতির রাজনীতি করতে চাই না, শেয়ার বাজার লুটের রাজনীতি করতে চাই না, গরিবের কপাল খামচে খাওয়ার রাজনীতি করতে চাই না। এ রাজনীতি আমাদের সাথে যায় না, এ রাজনীতি আমরা করব না, এ রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই। আমাদের রাজনীতি দেশের মালিক বানার জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সেবক বানার জন্য। আল্লাহ যদি সেই সুযোগ আমাদেরকে দেন আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব। মহান আল্লাহর দরবারে দোয়া করি 12 তারিখ যেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে
অতীতের সমস্ত বস্তা পচা রাজনীতির কবর রচনা হয়ে নূতন রাজনীতি এবং নূতন সূর্যের জন্য উদয় হয়। আপনারা সবাই ভালো থাকবেন।